আমার মেজো আপার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে তার ভাইয়ের জন্য খাবার রান্না করে। সে বিকেলবেলা অনেক রকমের নাস্তা বানিয়ে ভাইকে দেখতে এসেছে। আসলে এই খাবারের চাইতে ভালোবাসার মান এতটাই বেশি যে খাবার কিছুই না। তো আমার ছেলে মাশাআল্লাহ খেতে অনেক পছন্দ করে, আমার ভাগ্নি আগে থেকেই জানে। আর ও যখন দেশে ছিল তখন ওর বাসাতে গেলে ও অনেক কিছু খেত এবং বাসায় যদি কোনো প্রোগ্রাম হতো আমার এই ভাগ্নিটা বক্সে করে সব সময় ভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দিত। তো কত আন্তরিকতা ভালোবাসা থাকলে আসলে এটা হয়। তো আমার ছেলেরও তো কোনো বোন নেই বাংলাদেশে, ওরাই তো বোন। তো আমার এই মেজো বোনের বোন খাবার কি আনছে আমি এটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সে চিকেন ফ্রাই করে আনছে, থাই স্যুপ বানিয়ে আনছে। ওর থাই স্যুপটা অসম্ভব মজা হয়, এর আগেও আরও কয়েকবার খেয়েছি। আর একটা সেমাই রান্না করে এনেছে, নবাবী সেমাইটা রান্না করে আনছে। সেমাইটাও খুব অস্থির লেভেলের মজা হয়েছে। আর স্যুপটা তো বললামই, এর আগেও আমি ওর ওই স্যুপ খেয়েছি। সাথে ছিল চিকেন ফ্রাই। তো আনার পরই ভাইকে নিজ হাতে খেতে দিল, বলতেছে তুমি আমার সামনে বসে বসে খাও। তো আমার ছেলে খেলো। মাশাআল্লাহ, আসলে ভাই বোনের এভাবে ভালোবাসা অটুট থাকুক সবসময়। সবাই ওদের জন্য দোয়া করবেন। সে শ্বশুরবাড়ি থেকে ছোট ছোট দুটা বাচ্চা নিয়ে সন্ধ্যার সময় এসেছে আমার বাসায়। যাই হোক, ওদের জন্য আমি কিছু নাস্তা করলাম, ওদেরকে কফি বানিয়ে দিলাম। ভাগ্নি আবার আমার হাতের চা বা কফি অনেক পছন্দ করে, তাই ওর জন্য আমি একটু স্পেশালভাবেই কফি বানিয়ে নিলাম। সন্ধ্যার সময় কিন্তু সবাই একসাথে আড্ডাতে বসলে কফি ছাড়া কিন্তু আড্ডাই জমে না। তো আপনারা সন্ধ্যায় কে কী নাস্তা করেছেন এবং আমার মতো যারা চা কফি লাভাররা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর আমাকে সুন্দর করে একটা কমেন্টস করবেন। এবং আপনি যে কমেন্টসটা করবেন আমি কমেন্টসের রিপ্লাই দিলেই আপনার ভিডিওটা আমার কাছে চলে আসবে। আপনি যদি আমার ভিডিওটা স্কিপ না করে থাকেন অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। কফি খেতে খেতে সবাই আড্ডা দিলাম আর বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ অনেক দুষ্টামি করলাম। বাচ্চা দুটো মাশাআল্লাহ অসম্ভব কিউট। ওদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। আমার মতো কারা কারা কফি লাভার আছেন অবশ্যই সেই আপুগুলো কমেন্টস করবেন এবং আপুগুলোকে দেখতে চাই।